দিগন্ত বিস্তৃত হাওর, যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। এখন বর্ষা মৌসুম, সময়টা ঠিক আশ্বিন মাস। এই সময় মোটামুটি পানি কম থাকে, কিন্তু ভরা মৌসুমে কিন্তু ভরপুর পানি থাকে হাওর অঞ্চলে। তারপরেও দেখতে পাচ্ছেন পানির কোনো কমতি নেই, অনেক দূরে দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। বর্ষা মৌসুমে হাওর এলাকায় মূলত এক গ্রাম থেকে অন্য গ্রামে নৌকা দিয়ে যেতে হয়, আমরাও যাচ্ছি। দেখতে পাচ্ছেন অদূরে একটি গ্রাম দেখা যাচ্ছে। ঠিক এরকমই অনেক দূরে দূরে একটি করে গ্রাম, অনেকটা কচুরিপানার মতো দেখা যায় দূর থেকে। ছোট ভাই নৌকার বইটা ধরছেন, সাথে বাতিজা রয়েছে একজন। তারপর আমি চলে গেলাম নৌকার বইটা ধরার দায়িত্বে। কিছু অভ্যাস রয়েছে, ছোটোবেলা মোটামুটি নৌকার বইটা ধরেছিলাম, তবে খুব বেশি না, ভুলে যাওয়ার পথে প্রায়। তাও ধরার চেষ্টা করেছি। ছোট ভাই ভিডিও করছেন। তো দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। একটি পাখি দেখতে পাচ্ছেন, পাখিটির নাম হচ্ছে পানকৌড়ি। এগুলো মূলত হাওরেই থাকে। হাওরে যে বাঁশ বা গাছ রয়েছে, গাছে ওরা বসবাস করে, আর তাদের খাদ্য হিসেবে হচ্ছে মাছ, ডুব দিয়ে দিয়ে মাছ খায়। আমাদের এলাকায় এটাকে পানকৌড়ি বলে, জানি না অন্য কোনো এলাকায় ভিন্ন কোনো নাম রয়েছে কিনা অবশ্যই জানাবেন। তো পাখিগুলো মুক্ত আকাশে এভাবে খোলা পরিবেশে উড়াউড়ি করছে, দেখে খুব ভালো লাগছে, যার কারণে ফ্রেমে বন্দি করে নিলাম। দেখতে পাচ্ছেন সে কিন্তু খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, যদি একটা মাছ পাওয়া যায়। হাওর এলাকার সৌন্দর্য কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে বর্ষা মৌসুমে পানির সৌন্দর্য, আরেকটা হচ্ছে শুকনো মৌসুমে হেমন্তকালে, মাঘ ফাল্গুন মাসের দিকে খুবই সুন্দর লাগে। যেদিকে তাকাবেন শুধু সবুজ। তখন এই সব জায়গায় ধান চাষ করা হয়, আর বৈশাখ মাসের পরে মূলত পানিগুলো চলে আসে। দেখতে পাচ্ছেন ছোটো একটি গ্রাম, অনেক দূরে, অল্প কয়েকটি গড় নিয়ে একটি গ্রাম। হাওরের গ্রামগুলো কিন্তু এরকমই, খুব বেশি বড় হয় না, ছোট ছোট গ্রাম হাওরের মাঝখানে। দূর থেকে দেখতে অনেকটা বাসমান কচুরিপানার মতোই। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো যারা শহরে থাকেন হয়তো ভয় পেয়ে যেতে পারেন, বেশি পানি হইলে বা উড়াই নিয়ে যেতে পারে ঢেউ। আসলে ওরকম বড় কোনো ঢেউ হয় না। হাওর এলাকায় যদি বিশেষ কোনো বন্যা না হয় তাহলে তেমন কোনো সমস্যা নেই, টুকটাক কিছু দিয়ে বাড়ি বেঁধে রাখলেই হয়ে যায়। কিন্তু বন্যা যদি হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয়, বাইরে ঘরে পানি চলে আসে। তো হাওর এলাকার মানুষের আসলে দুর্ভোগের শেষ নেই। দেখতে পাচ্ছেন ভালো কোনো রাস্তা নেই, যাতায়াত ব্যবস্থার কারণে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একমাত্র বাহন হিসেবে নৌকাকেই বেছে নেওয়া হয়, এছাড়া কোনো ব্যবস্থা নেই। যদিও হেমন্তকালে এখন কিছুটা সিএনজি বা মোটর সাইকেল যুগে যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, একসময় এটাও ছিল না। তো যারা ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।